গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো আজকে ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠে বলতে এখন বাজছে 10টা। প্রায় কালকেও এলবি ছিল, নাইট এলবি। তো চোখের নিচে দেখতে পাচ্ছি একদম আর বেশি দিন নেই, একদম আরও চশমা লাগবে আরও পাওয়ারের। তো আজকে কিছুদিন আর কয়েকদিনের মধ্যে আমাবুঝি যেহেতু, আর আমাদের এখানে ওয়েদারটা খুবই খারাপ, খুব বৃষ্টি হচ্ছে কিছুদিন ধরে। তো দেখতে পাচ্ছি এখানে এক গাদা নিয়েছি ধোবি ঘাটের কাজ করবো। দেখতে পাচ্ছ এই যে কতগুলি কাপড় সব মানে বেডশিট টেসি সব চেঞ্জ করে দিচ্ছে। আর এখানে মা ঢিল মেরে মেরে আরও দিচ্ছে। আর অর্ঘ্য গতকালকে রুটি ছিল আর সবজি আছে, ওটা খেয়ে ও স্কুলে চলে যাবে। আর রান্নাবান্না একটু পরে করছে। আর কাপড়গুলি ভিজিয়ে দিচ্ছি, কাপড়গুলি ভিজিয়ে তারপর মানে কাজ শুরু করবো। আর এখানে দেখতে পাচ্ছ যে গরম জল বসিয়েছি, ঠিক আছে, গরম জল বসিয়েছি। যে বেডশিটগুলি আছে ওগুলি ভিজিয়ে দেবো। আর এখানে বাসনপত্র এখনও পরে আছে, ধোয়া হয়নি। জাস্ট 2 কাপ চা, সকালে চা খেয়েছি আমরা দুজনে। আর এটা তেল ঢেলে নেবো। আর মাছ, কাতলা মাছ আছে, ওগুলি কিছু একটা দিয়ে রান্না করবো। সিম্পল রান্না করবো, মাছের ঝোল আর ভাত, আর কিছু রান্না করবো না। আর এদিকে কাপড় চোপড় ধুতে হবে, তার জন্য একটা লুচি আর তরকারি আছে, অল্প খেয়ে চলে যাবে স্কুলে। তো দেখতে থাকো ভিডিওটা। আর যাই আগে কাপড় চোপড়গুলো ভিজিয়ে আনি তারপরে। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ যে মানে সব জামা কাপড় যা আছে ঘরে সবকিছু জিনিসপত্র নিয়ে সবকিছু নিয়ে গেলাম। মানে কাপড় চোপড় যা আছে আমাদের এখানে, মানে আগরতলাতে একটা মান্যতা আছে যে সেটা হলো যে আমাবুচির সময় না আমরা কাপড় চোপড় ধুতে পারবো বলতে খালি জলতে ধুবো, কাছাকাছি করা যাবে না। তো সেটা আমি 3-4 দিন থাকবে। আর এমনিতে আমার ঘরের 1 মাস পরে যে কাপড় চোপড় ধুই সেটা আমি করা ছিল না আমার। তো সেটা করে নিয়েছি। আর একদম টাইম পাচ্ছি না সবকিছু কাছাকাছি করার। দেখতে পাচ্ছি গরম জল নিয়ে নিয়েছি ভালো করে ভিজিয়ে। আর অর্ঘ্য ভাই ছিল বলে একটু ভিডিওটা করে দিচ্ছে, ঠিক আছে। আর এই কাপড় চোপড় ধুয়ে আমার গলাটার এই অবস্থা হয়েছে, একদম ঠান্ডা লেগে গেছে ঠিকঠাকভাবে। আর জ্বরও উঠে গেছে, বুঝলে। তো দেখতে পাচ্ছি কোনো কাপড়ে আমি বাদ দেবো না, একদম পরিষ্কার করে ধুয়ে নেবো। রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি, রান্নাঘরটা পরিষ্কার করা লাভ নেই, নিরামিষ তো খেতে হয় না। তো যাই হোক, কাপড় চোপড় ধোয়া ধুয়ে সেরে তারপর যাবো বাকি কাজ করতে, ঠিক আছে। রান্নাবান্না পরে করবো। তাহলে তোমরা দেখতে থাকো। আর দেখতে পাচ্ছ গরম জল দিয়ে খালি বালতির পর বালতি খালি ভিজিয়ে যাচ্ছি। আর আমার এই রোগটা যে কবে সারবে আমি সেটাই বুঝতে পারছি না। এই রোগটা যে কেনই ধরলো আমাকে সেটাই বুঝতে পারছি না। যে আমাদের আগরতলাতে বলে ছুঁচিবায়ু রোগ। তো যাই হোক, মা বসে বসে আমার ভিডিওটা দেখছে, বসে দেখবে যে রথযাত্রার যে ভিডিওটা সেটা। তো দেখছে মা বসে বসে। তো মা এই সব কাপড় চোপড়গুলি মানে বের করে দিয়েছে। মাকে বলছি যে তুমি একটু সবগুলি বের করে দাও, আমি সবগুলি ধুয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছি কতগুলি কাপড় সব আলাদা আলাদাভাবে ভিজাবো, কারণ রান্নার কালারগুলি না মিক্স হয়ে যাবে। তো এইভাবে রোজই ধুই আমি, মান্থলি একবার রোজই ধুই। আর রিলেটেড ধোয়া তো আছেই। তো যাই হোক, মানে কাপড় চোপড় ধুয়েও এত কিছু করেও মানে কি বলবো আর বলে আর বুঝতে পারি না যে এত কিছু করেও যে ঘর গুছিয়ে তারপরে যদি সারাদিন কাজ করে যদি বলে সবাই যে কি কাজ করি সারাদিন বাড়িতে, তাহলে মানে মনটা তখনই খারাপ হয়ে যায়, বুঝলে। মানে জীবনটা দিয়ে দিয়েছি সংসারটার জন্য। এত অল্প বয়সে বিয়ে করেছি, তারপর মানে এতটা দায়িত্ব নিয়েছি মাথার উপর। এই 19 বছর হলো বিয়ে আমার। তো এখানে দেখতে পাচ্ছ কাপড় কাচতে কাচতে কিন্তু আমি কাপড় কাচতে না মানে পান একটু খেতে বসলাম। তো ভাইয়ের বউকে বললাম তুমি একটু এসে আমার একটু পানটা একটু নিয়ে আসো। আমি তো রোজ পান খাই না, মানে রোজ বলে সারাদিন তো আর পান খাই না। যে যখন একটু মানে স্ট্রেসে থাকি, যখন মানে অতিরিক্ত কাজকর্ম থাকে, তখন একটু পানটা না খেতে হয়। তো পানটা খেয়ে তারপর আবার লাগলাম, 1 বালতি কিন্তু ধোয়া হয়ে গেছে। তো এখানে ভাইয়ের বউ এসছে, ভাইয়ের বউকে বলছে আমার কোমর ব্যথা, মানে উপরে উঠতে পারি না, 3 তলার উপর 2 তলার উপর বেয়ে উঠলে না একদম কোমর ব্যথাটা আবার বেড়ে যাবে, মানে বালতিগুলো নিয়ে। তার জন্য বললাম যে তুমি একটু কাপড়গুলি উপরের দিকে দিয়ে এসো, আমি ধুয়ে দিচ্ছি সব। তো ওই সব কিছু করলো, মানে উপরে সব মেলে দিয়ে আসলো। তো দেখতে পাচ্ছ সুবাসের কাপড়গুলো ধুয়ে নিচ্ছে। আর বারান্দার মধ্যে ধুচ্ছি, কারণটা হলো ভেতরে এত কিছু কাপড় ধুতে গেলে জলটা একদম স্পিড নেই, মানে কম আছে, তো দেরি হবে। তো ভাবলাম যে ডাইরেক্ট একদম মোটরের জলটা দিয়ে ধুয়ে নেবো। আর মোটরের জলটা আমাদের না, মানে আমার যে বাড়ির যে মোটরের জল সেটা প্রচণ্ড ঠান্ডা। তো সেটার মধ্যে প্রায় 2-3 ঘন্টা সমানে ছিলাম বলে মানে ঠান্ডাটা লেগেছে, জ্বরটা উঠেছে। তো সেটা আর এদিকে কথা বলছি ওর সঙ্গে, আর দিয়ে কাপড় কাচ্ছি। কেউ থাকলে সঙ্গে কাজ করতে সুবিধা হয়, মানে কথা বলা যায়। আর আমি বলি না যে আমার কাজটা তুমি করো, সেটা মানে তুমি বসে বসে আমার সঙ্গে জাস্ট একটু কথা বলো আর একটু পান দিও, জাস্ট হয়ে যাবে, আর কিছুই লাগবে না। তো মোটামুটি কাপড় কাচা মোটামুটি সবই শেষ করে তারপর বাকি কাজগুলি করব। তো লাস্ট একটাই ছিল কম্বলগুলো ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো যে কম্বলগুলি থাকে, তো সেগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে ওই চাদরটা কি বলে ওটাকে, মাদুরটা ধুয়ে নেবো, তার জন্য ওটাকে বিছিয়ে নিলাম। বিছিয়ে তার সঙ্গে ওটাও ধোয়া হয়ে যাবে, কাপড় ধোয়া হয়ে যাবে। আর এমনিতে বালু থাকে নিচে, বুঝলে। তো এটা ধুলাম না, মানে তার জন্য নিচে আর মানে কাচলাম না।
রান্না বান্না মানে মোটামুটি কাপড় চোপড় সবই ধোয়া শেষ। তো এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে মোটামুটি রান্না হয়েছে, কিন্তু সেটা তোমাদের সঙ্গে মানে ডাইরেক্ট দেখাতে পারিনি। তো সেটা রান্না করছি কি সেটা বলছি, সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে বেগুন আলুদের ঝোল রান্না করেছি, ঠিক আছে। তোমাদেরকে আগেই বলেছিলাম যেটা রান্না করবো। আর এখানে বেগুন ভাজা আর মাছ ভাজা তোমার দাদা ভাইয়ের জন্য, ও মাছটা এরকম ভাজা খেতে খুব ভালোবাসে। আর বেগুন 3টি করেছি, আর 3টা রেখে দিয়েছি, অর্ঘ আসলে ওকে বানিয়ে দেবো। আর আমি তো বেগুন খেতে পারি না অ্যালার্জির জন্য। তো যাই হোক, এখানে ডালও রান্না করে নিয়েছি, অরহর ডাল বলে এটাকে। আমার বর খুব ভালোবাসে অরহর ডালটা। আর এমনিতে ওকে দিচ্ছি না বেশিরভাগ মুসুরি ডালটা, জানি না কেন পা ব্যথা করছে, মানে ভাবছি যে ইউরিক অ্যাসিড ওকে ধরে নিয়েছে নাকি। এখন একটু রেস্ট তো এক পুরো করিনি, দুপুরে বৃষ্টি হচ্ছিল আর লাইভে ছিলাম অনেকজনের। তো এখন অর্ঘ এসছে, এখন অর্ঘকে একটু ভাত দেবো, ভাত দিয়ে দেখি একটু কোথায় যাওয়া যায়। আজকে সন্ধ্যা থেকে এলবি করছি, দেখতে হচ্ছে বিছানার কি অবস্থা, কাপড় চোপড় এখনো নামানো হয়নি আমার, সব উপরে আছে। ওখান থেকে একটু পরে গিয়ে মানে অর্ঘকে ভাতটা দিয়ে তারপর গিয়ে নামিয়ে আসবো। আর একদম গুছানো কিছু না, জাস্ট এখন সন্ধ্যা হয়ে গেছে। এখন বাচ্চা না কয়টা দেখতে পাচ্ছে, ঘর অন্ধকার একদম। এখন মোটামুটি 5:30 5:30 এরকম বাজছে। আর অর্ঘ এখন স্কুল থেকে আসলো, তো অর্ঘকে ভাত দিচ্ছি, তারপর কথা বলছি, ঠিক আছে। তো এখানে হঠাৎ মানে লাইভে ছিলাম আমি, হঠাৎ করে বৃষ্টি নামছে, দেখছি মানে ওয়েদারটা খুব খারাপ হচ্ছে, বৃষ্টি ফুটা পড়ছে। তো তার জন্য দৌড়িয়ে গেলাম যে কাপড় চোপড় কী করবো, কী আনবো। তো গিয়ে দেখি কি জানো তো, গিয়ে দেখি কাপড়গুলি একটাও শুকায়নি, কয়েকটা খালি শুকিয়েছে। তো কয়েকটা যেহেতু শুকিয়েছে সেগুলো নিয়ে আসলাম, বাকিগুলো উপরে রেখে দিলাম। তো দেখতে পাচ্ছ কতগুলি পুরো জায়গা নেই, একদম পুরো ভরে গেছে, ঠিক আছে। আর কিছু নিয়ে নিয়েছি, কিছু ঘরে আমি আগে তুলে নিয়েছিলাম, আর এখানে সব কিছু নেওয়া হয়ে গেছে। আর বাকিগুলো নেবো না এখন, ভাবছি যে বৃষ্টি আসলে তো এখানে ভিজবে না, তো তার জন্য এখানে রেখে দিয়েছি। তো মোটামুটি সবই ভিজা আছে, তো আবার দেখছি বারবার চেক করে যে কি আছে কি নেই। তো বারবার উঠানামা করতে করতে আমার কোমর ব্যথা একদম সারছে না। আর ভাগ্যি যে 3 তলার উপরে সব লাগানো আছে, তা না হলে 3 তলার উপর দিলে না আর তাড়াতাড়ি শুকিয়ে যেত। দেখতে পাচ্ছি সবগুলি ভিজা কাপড় চোপড়, তো কী করবো বলো তো। তো আর এখন নিয়ে লাভ নেই, বাইরে এখন মানে ওয়েদারটা একদম মেঘলা করে দিয়েছে, আর বৃষ্টি পড়ছে, গুঁড়ো করে বৃষ্টি পড়ছে, ক্যামেরার মধ্যে সেটা ধরা পড়ছে না, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো তাহলে। মোটামুটি একটাও শুকায়নি, কয়েকটা শুকিয়েছে, কারণ বৃষ্টি ছিল এখানে। তো এগুলি মোটামুটি শুকিয়ে গেছে অবশ্য, আর একটু হলে হয়তো। তো থাক, অবশ্য অসুবিধা নেই, কারণ ছাদের নিচে আছে। তো এগুলি পরেই নিয়ে নেবো, একদম একটা শুকায়নি, সব ভিজা, একটু একটু ভিজা, কারণ অনেকটা বেলা করে ধুয়েছি তো তার জন্য। মা আমার কীরকম লাগছে, চোখের নিচগুলো একদম ভালো লাগছে না। কি অবস্থা আমাদের ছাদে, দেখতে পাচ্ছ আমাদের ছাদের কি অবস্থা, কবে যে পরিষ্কার হবে এগুলি, ভালো লাগছে না একদম। এখানে দেখতে পাচ্ছি অর্ঘর জন্য আবার ভাজা বসিয়েছি, এই যে বেগুন ভাজা, তো গরম গরম করে দেবো। আর একদম কিছুই লাগাইনি, মাথা মুঠা মরিয়ে একদম স্নান করছি, যেহেতু কালকে আগামীকালকে জামা বেশি লেগে যাবে, তো তার জন্য আগের দিন সব কিছু পরিষ্কার করে রেখে দিচ্ছি। তো যাই হোক, ওকে ভাতটা দিয়ে দিচ্ছি, তারপরে আবার আসতে তোমাদের কথা বলতে, ঠিক আছে।